কোন মুসলমানের উপরে কিয়ামত হবে না। কাফের মুশরিক ইহুদি নাসারা তারা বেঁচে থাকবে। অরাজকতার সয়লাব হয়ে যাবে গোটা বিশ্ব জুড়ে। পাপের সাগরে মানুষগুলো হাবুডুবু খাবে। গোটা পৃথিবী পাপাচারে নিমজ্জিত হবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, গ্রহ নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলো ফাটিয়ে দেওয়া হবে। শহীদ আবু সাইদ, তার বাড়ি পীরগঞ্জ, আমার বাড়ি যেখানে, সেই জমিনে ঘুমিয়ে আছেন শহীদ আবু সাইদ। বিশ্ব রোডের পশ্চিম পাশে শহীদ আবু সাইদ, পূর্ব পাশে শহীদ সোহাগ। তাদের এই কলিজার দামে আমরা এই পরিবেশ পেয়েছি। আল্লাহ তাআলা শহীদ মুগ্ধ সহ প্রায় 1100 শহীদের, আমার প্রিয় ভাই বোনদের শাহাদাতকে আল্লাহ কবুল করুন বলে আমিন। এই কোরআনুল কারীম মানুষের সামনে যাতে আলোচনা হতে না পারে, সেই জন্য মসজিদের ভিতরে লিখে দেওয়া আছে মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। অথচ ওই মসজিদে লেখা দরকার ছিল মসজিদের ভিতরে ইসলামের শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোন কথা বলা নিষেধ। লেখা থাকা দরকার ছিল কি, আর লিখে দিয়েছে কি। ফলে স্টার জলসা, জি বাংলা, পাশের দেশের অপসংস্কৃতি, পশ্চিমাদের অপসংস্কৃতির বিভীষিকায় আমাদের আগামী প্রজন্ম, আগামী ব্যাকবন, আমাদের মেরুদণ্ড, আগামী প্রজন্ম, আমাদের কলিজার টুকরা ছেলেমেয়েরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আকাশ সংস্কৃতির মাধ্যমে কোরআনের চর্চা, কোরআনের অনুশীলন বন্ধ করে দিয়ে ফেরাউনি স্টাইলে নিজেদের চেয়ারকে পাকাপোক্ত করবার জন্য একের পর এক ষড়যন্ত্র হয়েছে। আল্লাহর কোরআনের মাহফিল ছিল যেখানে, সেইখানেই 144 ধারা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আজকে যেহেতু পরিবেশ দিয়েছেন আল্লাহ, আজকে একটু কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আসি আবার নাই। শুরুটা এবং শেষটা কিভাবে হচ্ছে লক্ষ্য করুন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে হাতে দাঁড়ায় আছেন। আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথেই, অর্ডারটা কেমন হবে? ওয়ানুফিখা ফিস সূরি নাফাখাতুন ওয়াহিদা, একটা ফুৎকার। কখন হবে? কোন মুসলমানের উপরে কিয়ামত হবে না। কিয়ামত কার উপরে হবে শোনেন। কিয়ামতের আগে পশ্চিম, উত্তর পশ্চিম কর্নার থেকে, মদিনার দিক থেকে একটা প্রবাহিত মৃদু সমীরণ, ঠান্ডা একটা বাতাস প্রবাহিত হবে। এটি যখন মুমিন পুরুষ মহিলাদের শরীরে লাগবে, তিনি ইন্তেকাল করবেন। পৃথিবীতে কোনো মুমিন জীবিত থাকবেন না। জীবিত থাকবেন তারা ইসলাম বিরোধী, নাস্তিক, মুরতাদ, যারা কাফের মুশরিক ইহুদি নাসারা, তারা বেঁচে থাকবে। অরাজকতার সয়লাব হয়ে যাবে গোটা বিশ্ব জুড়ে। পাপের সাগরে মানুষগুলো হাবুডুবু খাবে। গোটা পৃথিবী পাপাচারে নিমজ্জিত হবে। এমন এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা আসবে, অনুফিখা ফিস সূরি নাফাখাতুন ওয়াহিদা, একটা ফুৎকার মারো। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার মারবেন। ফুৎকার মারার সাথে সাথেই ইদাস সামাউ ফাতারাত, আসমান ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, গ্রহ নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলো ফাটিয়ে দেওয়া হবে। সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, সমুদ্রগুলো পানি শূন্য হয়ে পড়বে। অন্য সূরার আরেকটা আয়াত, ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। একটা ফুৎকারে এগুলো ঘটবে। একটার সাথে আরেকটা ধাক্কা খাবে পাহাড়। এরপরে এটা জমিনে পড়বে। জমিনের গর্ত, প্রশান্ত মহাসাগরের গভীরতা
36,000 ফিট, আটলান্টিক মহাসাগরের গভীরতা 33,000 ফিট। এই সমুদ্র, নদী, নালা, খালবিল এগুলো একটাও থাকবে না, সব ভরাট হয়ে যাবে। পাহাড়গুলো তুলার মতো উড়ে একটার সাথে আর একটা ধাক্কা লেগে এই সমুদ্রগুলোতে পড়ে যাবে, সমুদ্রগুলো ভরাট হয়ে যাবে। পৃথিবীতে কেউ জীবিত থাকবে না, স্তব্ধতা বিরাজ করতে থাকবে, নিস্তব্ধতা বিরাজ করতে থাকবে। গোটা দুনিয়া জুড়ে কেউ নাই, সবাই দুনিয়া থেকে শেষ। বড় বড় বিল্ডিং গুলো জমিনের সাথে মিশে যাবে, হোয়াইট হাউস থাকবে না, বঙ্গভবন থাকবে না, কিচ্ছু থাকবে না, সব সমান। একটানা 40 বৎসর পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়ে তাপ দিবেন। বর্তমান যে সূর্যটা আছে এটাই হবে তা আমি বলছি না। আমাদের বর্তমান সূর্যটার 12টা মুখ। এই সূর্যটা দৈনিক পিঠ দিয়ে আমাদের এই পৃথিবীকে আলো এবং তাপ দেয় 173 টন মাত্র। আলো এবং তাপ দেয় 173 টন। আর অন্যান্য পৃথিবীকে আলো এবং তাপ দেয় 30 লক্ষ টন। অন্যান্য পৃথিবী কোনটা? বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, এক্স, পিস্টোলেস্টা, এগুলোকে 12টা মুখ দিয়ে তাপ দেয়। আমাদেরকে দেয় পিঠ দিয়ে, ওই 12টা মুখ দিয়ে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে তাপ দেয়। এই সূর্যটা জ্বালাইতে আল্লাহ তাআলার প্রতি সেকেন্ড বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফারেনহাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে এই সূর্যটা সেট করে রেখেছেন। তার তাপ আমরা সহ্য করতে পারি না। এর চাইতেও 100 গুণ শক্তিশালী পাওয়ারফুল একটা সূর্য আল্লাহ সেট করে ময়দান মাহশারের উপরে তাপ দিবে একটানা 40 বছর। জমিনটা পুড়ে তামা বর্ণের হয়ে যাবে। 40 বছর পরে ইসরাফিল আলাইহিস সালামকে বলা হবে অনুফিখা ফিসসুরি ফাতাতুনা ফাওয়াজা, আরেকটা ফুৎকার মারো, দ্বিতীয় ফুৎকার। এই ফুৎকার মারার সাথে সাথে ওয়াইদাল কুবুরু বু'থিরাত, কবরগুলো খুলে দেওয়া হবে। কবরের ভিতরে যা আছে সেই মানুষগুলো, প্রতিটি প্রাণী জিন্দা হয়ে ময়দান মাহশারে দাঁড়িয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন ময়দান মাহশারে দাঁড়ায় যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওখান থেকে শুরু হয়ে যাবে। কি শুরু হবে লক্ষ্য করুন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত সূরা তাগাবুনের। এই তাগাবুন সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে অবতীর্ণ। মোট আয়াত 18টা, রুকু 2টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 9। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন সূরার 9 নম্বর আয়াত বলেন? সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। এবার বলেন, আমরা এই শখের দুনিয়া, স্বাদের দুনিয়া ছেড়ে আমাদের যাওয়া লাগবে না লাগবে না? কিন্তু কেউ কেউ মনে করে আমরা 41 পর্যন্ত বেঁচে আছি এবং থাকবো, তার চেয়েও বেশি। যে কোনো সময় মারা যাওয়া লাগতে পারে না পারে না? যে কোনো সময় শেষ হয়ে যাওয়া লাগতে পারে। এবার নিজের চোখে দেখলাম আমরা সাজানো আয়োজন সব আমার, কোনো কিছু ভাব নেই, কিন্তু হঠাৎ করে যেন কিছুই আমার নেই, সব এলোমেলো হয়ে যায়, হয়ে গেল। এমন ঘটনা দুনিয়া জুড়ে কোথাও ঘটছে না ঘটে না? ঘটে। লক্ষ্য করুন, কিচ্ছু থাকবে না। বিশ্বাস করেন, এই সাদের বাড়ি, সাদের ঘর, কিচ্ছু থাকবে না। মহাবীর আলেকজান্ডার, তিনি, আমি তাকে সে বলবো না, রেসপেক্টেবল অনারেবল পারসন। এই মহাবীর আলেকজান্ডার, সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে তার সাথে যোদ্ধা যারা ছিল, সৈনিক, তাদেরকে বলল, শোনো,
আমি যদি মারা যাই তাহলে আমার 3টা উপদেশ তোমরা গ্রহণ করবা। নাম্বার 1, আমাকে কাফন পরাবা ঠিকই, কিন্তু না, আমি যখন মারা যাব আমার লাশটা তোমরা কাঁধে নিও না, আমার লাশটা কাঁধে তুলে দিও ডাক্তারদের। ডাক্তারেরা যখন এই লাশ নিয়ে রওনা করবে তখন মানুষগুলো দেখবে যে এই ডাক্তারেরাই মহাবীর আলেকজান্ডারের চিকিৎসা করত, কিন্তু ডাক্তারেরা তাকে বাঁচাতে পারে নাই। আজকে ডাক্তারেরাই তার লাশটা কাঁধে নিয়ে যাচ্ছে। মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, কোন ডাক্তার মানুষকে বাঁচাতে পারে না, বাঁচানোর মালিক একজন আছেন, তিনি কে? 2 নাম্বার, আমি মারা যাওয়ার পর কফিনের ভিতরে আমার লাশটা যখন তোমরা ঢুকাবা, শরীরটা কাপড় দিয়ে মোড়ায় দিও, কিন্তু হাত দুটো বাইরে রাখবা, হাত 2টা কাপড় দিয়ে মোড়ায়ও না। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকজনের সামনে দিয়ে যখন আমার লাশটা তোমরা নিয়ে যাবে, আমার হাত দুটো বাইরে খোলা থাকবে। লোকেরা যখন দেখবে, লোকেরা দেখে বলবে, দুনিয়া কাঁপানো আলেকজান্ডার সে পৃথিবী থেকে চলে যাচ্ছে, যার সব ছিল তার কিছুই নেই, সে খালি হাতে এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, সে কিছুই নিয়ে যেতে পারল না। এখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে, এই দুনিয়াতে যাই করি না কেন আমল ছাড়া কোনো সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। 3 নাম্বার, আমার অর্জিত সকল স্থাবর অস্থাবর সম্পত্তি, স্বর্ণ রৌপ্য হীরকখণ্ড মণিমুক্তা, আমার যত জমির দলিল, আমার যত অ্যাসেট সম্পদ, সমস্ত সম্পদগুলো আমার লাশ নিয়ে যাওয়ার রাস্তায় তোমরা ফালায় রাখবা। কেন? তিনি বললেন, এটা এই জন্য করবা মানুষ যাতে দেখে এই সম্পদের জন্য কত না অন্যায় করেছি, কত না নিজের উপরে জুলুম করেছি, আমি কত না পেরেশান ছিলাম, অথচ এই সম্পদ এত কষ্ট করে অর্জন করলাম, এর কিছুই আমি নিয়ে যেতে পারলাম না, সব পড়ে থাকলো দুনিয়াতে, আমি দুনিয়াতে মাটির উপরে, আর আমি চলে গেলাম মাটির নিচে। সম্মানিত ভাইরা, মহাবীর আলেকজান্ডারের কথাটা আমি এই জন্যই বললাম, তিনি শেষ কথাটা যেটা বলেছেন যে দুনিয়াতে আজকে আমরা এত ব্যস্ত, আজান হলে মসজিদে যেতে পারি না, সময় মতো সালাত আদায় করতে পারি না, আল্লাহর দ্বীন মানতে পারি না, বুকে হাত দিয়ে বলতে পারবো না 2024 সালে আমি আল্লাহর কোরআনটা হাতে নিয়েছি, এ কথা অনেকেই বলতে পারবো না। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য আল্লাহর কোরআনের সেই মর্মবাণীর দিকে আমরা আমাদের চোখগুলো, আল্লাহর দেওয়া চোখগুলো, আহা কত সুন্দর চোখ, এগুলো আল্লাহর কোরআনের দিকে দিতে পারলাম না। মসজিদে আজান হলে মসজিদে যেতে পারি না, সালাত আদায় করতে পারি না, রোজা করতে পারি না, নারীরা অনেকেই পর্দা করতে পারি না, সন্তানেরা পিতামাতার খেদমত করতে পারি না। আমরা ছুটছি তো ছুটছি, আমাদের জীবনের গতি, জীবন প্রবাহ চলছে অনিশ্চিত গন্তব্যের দিকে। আমাদের একটু থামা প্রয়োজন। প্লিজ প্লিজ একটু থামুন, একটু থামুন দয়া করে। যা অর্জন করছেন সব থাকবে মাটির উপরে, আমরা যাব মাটির নিচে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যখন বলবেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আরেকটা ফুৎকার মারার সাথে সাথে সবাই বেরিয়ে পড়বে, মানুষগুলো, প্রাণীগুলো বেরিয়ে পড়বে। বেরোনোর পর কি হবে দেখেন, সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত
তাগাবুন, ইয়াউমা সেই দিন, ইয়াজমাউকুম জমা করবেন, একত্রিত করবেন, কুম তোমাদেরকে, লিয়াউমিল জামআ জমা করার দিনে, একত্রিত করার দিনে তোমাদেরকে আল্লাহ একত্রিত করবেন। সেই দিনটা কোন দিন? যালিকা ইয়াউমুত তাগাবুন, এই দিনটাই হলো সেই দিন যেটা হার জিতের দিন। হার জিত আমরা বুঝি তো, কথা বলেন, বুঝি না? ফুটবল খেলাটা তো ফুটবল মাঠ, ফুটবল খেলার সময় যখন এই কেউ হেরে যায়, তারা মাঠের মধ্যে কান্নাকাটি করে, এরকম লোক কি নাই? হ্যাঁ, প্লেয়ারেরা কাঁদে, এরকম লোক নাই? আছে। আবার শিরোপা পেয়ে গোল দিয়ে বিজয় লাভ করে চিল্লাচিল্লি করে, আনন্দ ফুর্তি করে, এমন প্লেয়ার কি আমরা দেখি নাই? দেখেছি। তাহলে আমরা কি হারতে চাই না জিততে চাই? এই আওয়াজে জিতবো? হারবো না জিতবো? যদি জিতি, এই হারা পার্টির আওয়াজ দিয়ে কখনো জেতা যাবে না। আওয়াজ হতে হবে বিজয়ের আওয়াজ। নারে তাকবীর! ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামআ যালিকা ইয়াউমুত তাগাবুন, ওই হার জিতের দিনে আমাদেরকে আল্লাহ একত্রিত করবেন। আর ওই দিনটা একত্রিত করারই দিন, আই বামানা ইয়াউমাল কিয়ামা, সেই দিনটা হলো কিয়ামতের দিন। সেই দিনে হাসবে কারা আর কাঁদবে কারা? আমার আলোচনার বিষয় হলো কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহ পরিণতি। হাসবে কারা? তাদের কথাই আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। হাসবেন তারা, আমার প্রিয় মা বোনেরা, খুব ভালো করে হৃদয়ের কান লাগায়া লক্ষ্য করুন, কিয়ামতের ময়দানে হার জিতের দিনে কেবলমাত্র তারাই হাসবে। কয়েকটা গুণ যাদের আছে তারাই হাসবে হাসরের ময়দানে। আল্লাহ বলছেন, ওয়ামাই উমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, ওয়া মানে আর মান মানে যে, ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক কাজ করবে। আরো কাজ আছে, একটা একটা করে বলি আর আগাই। এক নম্বরে ঈমান। আমরা ঈমান এনেছি তো সবাই? কি গো, আপনাদের এলাকার লোকজন কথা বলে না কেন? আমি অবাক হয়ে যাচ্ছি। নাকি 15 বছরের জং অল্প সময় কাটবে না, তাই তো নাকি? আমরা কি ঈমান এনেছি? কিভাবে আনলেন একটু বলেন, একজন বলেন। ঈমান আনতে কি করা লাগে? না, ওটা বলি নাই। ঈমান আনতে কি করা লাগে বলেন? বললেন ঈমান এনেছি। এই যে আপনি উঠলেন কেন? ধরে বসায় দেন। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে, বুঝে যান, কাজে লাগবে। ঈমান এনেছি কি বলে? আমরা কালিমা পড়ে ঈমান এনেছি, এটাও আমরা বলতে পারছি না। কি পড়ে? কি পড়েছি কালিমাতে? আমানতু বিল, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, বাস পড়েন, অসুবিধা নাই। কিন্তু আমরা যা বলেছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, যেমন তার নাম, যেমন তার গুণ। ওয়া কাবিলতু জামিআ, কবুল করলাম সব, আহকামিহি ওয়া আরকানিহি, হুকুম আহকাম যা আছে তা আমি কবুল করলাম। এই কথা বলে সমস্ত নির্দেশনা, আদেশগুলোকে আদেশ হিসেবে পেয়ে গ্রহণ করলাম, নিষেধগুলোকে নিষিদ্ধ হিসেবে পেয়ে বর্জন করলাম। এর নাম হলো ঈমান। এই ঈমান আমি এনেছি। যদি তাই হয়,
তাহলে আপনি কেমন ঈমানওয়ালা? আপনার মতো ঈমানওয়ালা ব্যক্তি ঈমান আনার দাবি করার পরেও মানুষের তৈরি করা দল মত রাজনীতি কিভাবে করতে পারে আমার বুঝে আসে না। কেন? আপনি তো মুসলিম। মুসলিম কি? আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে তারা মুসলিম। সালাম, ইসলাম, মুসলিম। ইসলাম না মেনে কেউ মুসলিম হতে পারে না। অথচ আপনি আমি ইমানদার করিলাম কি? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম। ও মানে আর মান মানে যে, ইয়াবতাগি মানে তালাশ করবে, অন্বেষণ করবে, খোঁজ করবে, গ্রহণ করবে। গয়ের মানে বিপরীত, ইসলাম মানে ইসলামের বিপরীত। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামের বিপরীত যে যদি কেউ কোনো কিছু, এটা কোনো সমিতি হইতে পারে, এটা কোনো ক্লাব হইতে পারে, এটা কোনো সংঘ হইতে পারে, এটা কোনো সংগঠন হইতে পারে, এটা কোনো দল হতে পারে, এটা কোনো রাজনীতি হইতে পারে, এটা কোনো মার্কা হইতে পারে। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলামকে বাদ দিয়া অন্য কোন মত, দল, সমিতি, সংঘ, ক্লাব, রাজনীতি তালাশ করবে, ফালাই ইউকবালা মিনহু। ওলামা হযরত যারা আছেন তারা বুঝবেন, ফালাই ইউকবালা নফি তাকিদ বালান্দার ফিল মুস্তাকবিল মারুফ। ফালাই ইউকবালা, কশিন কালেও, কখনো, কোনদিনও, ইউকবালা মিনহু, তার কাছ থেকে আমি কোনো কিছু কবুল করব না। মুফাসসিরিন কিরাম লিখেছেন, ওই লোকটার নামাজ, ওই লোকটার রোজা, ওই লোকটার হজ, ওই লোকটার যাকাত, ওই লোকটার জিকির, ওই লোকটার কালেমা, ওই লোকটার দান সাদাকা একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। নিজের চোখে বাড়িতে গিয়ে দেখেন। সম্মানিত ভাইরা, উই আর মুসলিম উম্মাহ, উই আর গ্রেট, উই আর লেটেস্ট। আমরা মুসলিম দাবি করছি, আমরা ইমানদার দাবি করছি, কিন্তু আমার ইমান কি দাবি করে শুনুন। সূরা নিসা 76 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said in the holy Quran, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারাই ইমানদার তারাই লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, চেষ্টা করে, প্রাণান্তকর প্রচেষ্টা চালায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর এই জমিনে কোরআনের সমাজ চালু হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই একটু হাত দেখাই। আলহামদুলিল্লাহ। কেন ইসলামটা দরকার? কেন ইসলামটা কায়েম করা দরকার? এবার লক্ষ্য করুন, আল্লাহর দেওয়া সূর্যের তাপ, এটা কি শুধু মুসলমানেরা পায়? হিন্দু, মধ্য, খ্রিস্টান তারা পায় না? তাহলে আল্লাহর দেওয়া সূর্য সবাইকে আলো এবং তাপ দেয়। আল্লাহর দেওয়া মেঘ থেকে যে বৃষ্টি, এই বৃষ্টি কি শুধু হিন্দুরা পায়? মুসলিমরা, অন্যান্য জাতি ধর্মের লোকেরা পায় না? তাহলে আল্লাহর দেওয়া বৃষ্টি সবাই পায়। আল্লাহর দেওয়া অক্সিজেন, যে আল্লাহ আমাকে আজকের দিনে বাঁচায় রাখছেন 16 কেজি অক্সিজেন দিয়া। 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা, 16 কেজি অক্সিজেনের দাম 4000 টাকা। যে আল্লাহ আমাকে আজকের দিনটা বাঁচায় রেখেছেন 16 কেজি অক্সিজেন দিয়া, এই অক্সিজেন কি শুধু আমি পাই নাকি সকল প্রাণী পায়? তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত গুলো সবাই পায়, সবার উপকারে লাগে, সবার জন্যই উপকারী, সবার জন্যই কল্যাণকর। যদি তাই হয়, তাহলে ওই আল্লাহ কোরআন দিয়েছেন, এটা কি সবার জন্য ক্ষতির কারণ হবে? এটা সবার জন্য কল্যাণকর। যদি বলেন অমুসলিমদের জন্য কি কল্যাণ হবে, এবারে লক্ষ্য করুন। সম্রাট জাহাঙ্গীর, তার কাছে অমুসলিম এক বুড়ি মহিলা এসে বলতেছে, সম্রাট জাহাঙ্গীর, আমার ছেলে আপনার সেনাবাহিনীতে চাকরি করে, বাড়িতে আমি এবং আমার পুত্রবধূ
সুন্দরী পুত্রবধূ সহ বাড়িতে একাকী থাকি, কিন্তু গতকালকে রাত্রে কে বা কারা আমার বাড়িতে ঢুকে আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। তুমি যদি আমার পুত্রবধূর সতীত্বের নিরাপত্তা মর্যাদা দিতে ব্যর্থ হও, তাহলে তোমার এই রাজ্য ছেড়ে আমাকে অন্য কোথাও যাওয়ার সময় দাও, আমি চলে যাচ্ছি। আর যাওয়ার সময় বলে যাচ্ছি, তোমরা যে আল্লাহর ইবাদত করো ওই আল্লাহর দরবারে তোমাকে কিয়ামতের ময়দানে ছাড়বো না। শেষ বিচারের দিন তোমাকে আমি আল্লাহর আদালতে ছাড়বো না, আমার পুত্রবধূর সতীত্ব যদি নষ্ট হয়। সম্রাট জাহাঙ্গীর বললেন, বুড়িমা আপনার বায়োডাটাটা আমাকে দেন। সম্রাট জাহাঙ্গীর বুড়ির কাছ থেকে বায়োডাটাটা নিয়ে রেখে দিলেন। রাতের অন্ধকার যখন নেমে এলো, সম্রাট জাহাঙ্গীর ছদ্মবেশে দেওয়া বায়োডাটা অনুযায়ী ওই বুড়ির বাড়িতে গেলেন। গিয়ে দেখেন বাড়ির বাউন্ডারির বাইরে একটা ঘোড়া দাঁড় করানো, ভিতর থেকে আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বলে আওয়াজ আসছে। সম্রাট জাহাঙ্গীর প্রাচীর টপকে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। গিয়ে দেখেন বুড়ি মহিলা এই একটু আগুন জ্বালায়া তিনি থরথর করে কাঁপতেছেন। সম্রাট জাহাঙ্গীর ভিতরে ঢুকে বুড়ি মহিলাকে বললেন, আগুন নেভাও। বুড়ি মহিলা ভয়ে আগুন নেভালো। এবার সম্রাট জাহাঙ্গীর তার কাছে থাকা তরবারিটা কোষমুক্ত করলেন, বের করে নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে ওই অমুসলিম পুত্রবধূর ওই ঘরে প্রবেশ করলেন। গিয়ে দেখে একজন যুবক ওই বুড়ি মহিলার পুত্রবধূর সতীত্ব নষ্ট করবার জন্য চেষ্টা করছে। তখন সম্রাট জাহাঙ্গীর পিছন দিক থেকে ওই যুবকের কল্লাটা, মাথাটা চুল সহ জড়ায় ধরে পিছন দিক থেকে এমন কোপ মারলেন কল্লায়, বডি থেকে কল্লা আলাদা, কাটা কল্লাটা নিয়ে বাইরে এসে মহিলাকে বলছেন, বুড়ি মহিলা আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। উনি কাটা কল্লাটা খুব ভালো করে দেখার পর বললেন, আলহামদুলিল্লাহ, আমাকে এক গ্লাস পানি দাও। পানি পান করার পরে তিনি বললেন, তার ওই বুড়ি মহিলাকে বললেন, আগামীকালকে আমি সম্রাট জাহাঙ্গীর, আগামীকালকে তুমি তোমার পুত্রবধূকে নিয়ে আমার প্রাসাদে এসো, জরুরি কথা আছে। পরের দিন সকালবেলা অমুসলিম বুড়ি মহিলা তার পুত্রবধূকে নিয়ে সম্রাট জাহাঙ্গীরের প্রাসাদে যখন গেলেন, সম্রাট জাহাঙ্গীর বললেন, বুড়িমা গতকালকে তোমাকে বাতি নিভাতে বলেছি, কেন জানো? না, তা তো জানি না। নিভাতে বলেছি এজন্য, আমার বাড়ির এত নিকটে এইরকম জঘন্য কাজ আমার ছেলে ছাড়া আর কেউ করার দুঃসাহস করতে পারে না। যদি আলো জ্বালানো থাকে সন্তানের মুখের দিকে তাকালে আমি মায়ায় পড়ে যাব, এই জন্য আমি আলো নিভাতে বলেছি যেন আমি ন্যায় বিচার করতে পারি। কিন্তু আমি যখন তার কল্লাটা কেটেছি তোমাকে আলো জ্বালাতে বলেছি, আলো জ্বালিয়ে দেখি সন্তানটা আমার না। আমি বলেছি আলহামদুলিল্লাহ। তারপরে তোমার কাছ থেকে পানি চেয়েছিলাম, কেন জানো? না, তাও তো জানি না। যে পানি চেয়েছিলাম এই জন্য, গতকালকে তুমি যখন আমাকে বলেছিলে তোমার পুত্রবধূর সতীত্ব নষ্ট হয়ে গেলে কিয়ামতে আল্লাহর আদালতে তুমি আমাকে ছাড়বে না, তখন থেকে এ পর্যন্ত তোমার ওই হাতের পানি পান করা পর্যন্ত, গতকাল থেকে ওই পানি পান করা পর্যন্ত এক ফোঁটা পানিও আমি গ্রহণ করি নাই, এই ঘটনার বিচার না করা পর্যন্ত। এরপরে সম্রাট জাহাঙ্গীর মাথার মুকুটটা খুলে অমুসলিম পুত্রবধূর পায়ের কাছে রেখে দিয়ে বললেন, বুড়িমা আমি সম্রাট জাহাঙ্গীরের মাথার মুকুটের চাইতে তুমি অমুসলিম হলে কি হবে, তোমার পুত্রবধূর সতীত্বের মর্যাদা আমার আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ইসলাম যদি, কোরআনের সমাজ যদি চালু হয়, তাহলে ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ, মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা তেমনি নিরাপদ থাকবে। কিন্তু এতদিন পর্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে বোঝানো হয়েছে
যে কোরআন যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে হিন্দু বসবাস করতে পারবে না, অমুসলিমরা বসবাস করতে পারবে না। কিন্তু বাংলাদেশের বর্তমান ইতিহাস সাক্ষী, বিগত শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে অতীতের ইতিহাস ব্রেক করে। তারা বলেছেন অতীতে এত সুন্দর পূজা, শারদীয় দুর্গাপূজা বা আমাদের পূজা অনুষ্ঠানগুলো এত জাঁকজমকপূর্ণ ভাবে আমরা উদযাপন করতে পারি নাই। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে, অমুসলিমরা মুক্তি পেল ইসলামের কারণে। মা বোনেরা এসেছেন, এখানে মহিলারা আছেন, মা বোনেরা শুনুন, ইসলাম যদি সমাজে থাকতো আর আপনারা যদি জানতেন ইসলাম আমাদের কি উপকার করেছে, তাহলে সব বাদ দিয়া বাড়িতে যারা আছে তাদেরকে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আপনারা নেমে পড়তেন। কি সেটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেদমত করব কার? তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা 3 বার বলেছেন। সুবহানাল্লাহ। থাক, বাড়িতে গিয়ে বলেন কয়বার? 3 বার। নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আরজুলি উম্মাহা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। শুধু কি তাই? পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা, রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। যে ব্যক্তি তার মাকে, তার পিতাকে খুশি করতে পারল, আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন। এক সাহাবী নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌতের বিছানায় জান বের হচ্ছে না গো, ছটফট ছটফট করছে, হাত পা নাড়াচাড়া করছে, জীবন বের হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে দেখার জন্য পাঠালেন, তোমরা দেখে আসো তো আমার আলকামার কি অবস্থা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন সাহাবী গেলেন দেখবার জন্য। গিয়ে দেখেন মৌতের বিছানায় উনি অনেক কষ্ট পাইতেছেন। ফিরে এসে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা এই। আল্লাহর হাবিব বললেন, তোমরা একটু খোঁজ নাও তো বাড়িতে আলকামার কে বেঁচে আছে। খোঁজ নিয়ে দেখা গেল বাড়িতে তার মা বেঁচে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আলকামার মাকে নিয়ে আসো। যখন আনা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা, তোমার ছেলে আলকামা তোমার সাথে কি রকম ব্যবহার করতো? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে তার স্ত্রীকে যতটা প্রাধান্য দিত, স্ত্রীর কথা যত শুনতো, স্ত্রীর জন্য যা কিছু করত, সেই তুলনায় আমি তার মা ছিলাম উপেক্ষিত। আমার প্রতি অতটা নজর, খেয়াল, আমার ব্যাপারে অতটা দায়িত্ববোধ তার কাজ করত না। আল্লাহর হাবিব বললেন, তোমরা আলকামাকে নিয়ে আসো। আলকামাকে যদি নিয়ে আসো, মায়ের সামনে ওই ছেলেকে রেখে লাভ কি? মায়ের সামনে আমি আগুন দিয়ে তাকে পোড়ায় দেব। এই কথা শোনার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ছেলেকে আপনি কেন পোড়াবেন? বলছে, ওই যে তোমার ছেলে তো তোমার সাথে ভালো আচরণ করে নাই, তোমার মন খারাপ, এই জন্য এমন ছেলের দরকার নাই, পুড়ে মারবো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ছেলেটাকে আমি মাফ করে দিলাম। যেই না এই কথা বলেছেন, আল্লাহর হাবিব বললেন, যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আলকামার কাছে যাও, দেখো তার কি অবস্থা। গিয়ে দেখে, সাহাবাজগণ গিয়ে দেখেন ওখানে তিনি বিছানায় শুয়ে আছেন, খুব শান্তভাবে, কোনো নড়াচড়া ছটফটানি কিচ্ছু নাই। তিনি স্পষ্ট কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত পাঠ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পিতামাতাকে
কষ্ট দিলে সন্তানের মৌতের বিছানায় আযাব গজব শুরু হবে সেখানেই। এরপরে নারীদের ব্যাপারটা ইসলাম কি দিল দেখে। জন্মগ্রহণের পর থেকে কবুল করা পর্যন্ত, বিয়ের দিন পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব বাবার। কথা বলেন ঠিক কিনা? যেই না কবুল করলো, কবুলের দিন থেকে কাফনের কাপড়ে ঢোকা পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব স্বামীর। জিন্দিগিতে তার কোনো খরচ নাই, দায় দায়িত্ব তাদের, পিতামাতা আর ওইদিকে স্বামীর। এরপরে বাবার সম্পত্তিতে সে ভাইয়ের অর্ধেক সম্পত্তি পাবে, স্বামীর সম্পত্তিতে সে অংশ পাবে। তারপরে শুধু কি তাই, মেয়ে বিয়ে দিবে, জামাইয়ের কাছ থেকে উপহার পাবে, ছেলে বিদেশে চাকরি করবে, তার কাছ থেকে উপহার পাবে। স্বামীর পেল, বাবার পেল, জন্ম থেকে বিবাহ পর্যন্ত খরচ বাবার, বিবাহের পর থেকে মৃত্যু পর্যন্ত খরচ স্বামীর, নিজের কোনো খরচ নাই। ইসলাম বলে দিয়েছে এ দায় দায়িত্ব পালন করতে হবে। নারীদের ব্যাপারে আরো কি বলেছে ইসলাম? নারীদের ব্যাপারে ইসলাম বলেছে যে এই নারীরা, এই সমাজের যারা নারী, মুসলিম মা বোন শুধু না, এই নারীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা এতটাই মর্যাদাবান। এই নারীরা, এই নারীদের ব্যাপারে বলা হচ্ছে তারা সন্তানদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয়। সেই মায়েরা যারা কষ্ট করে আমাদের প্রসব করেছেন, 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছেন, প্রসব করেছেন, প্রায় 7.5 মণের মতো দুধ পান করিয়েছেন, সেই মারা, সেই পিতারা যাতে কষ্ট না পায়, নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে। ইসলাম শুধু মর্যাদাই তাদেরকে দেয়নি, এই নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাতে যাওয়ার কাজটাও সহজ করে দিয়েছেন। মহিলারা যদি মাত্র 4টা কাজ করে, আল্লাহর জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা থাকবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর সৎ কাজের আনুগত্য করে, তার মানে কোরআন হাদিসের পথে চলে, এই মহিলারা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যেটা দিয়ে খুশি নারীরা আল্লাহর জান্নাতে যেতে পারবে। নারীরা নবী হননি, কিন্তু নবীদের মা হয়েছেন। এত মর্যাদা যে ইসলাম নারীদেরকে দিল। বিয়ের সময় এখন স্বামীরা যৌতুক নেয়, মহারানা দেয় না, কিন্তু ইসলাম যদি সমাজে চালু থাকতো, মহারানা দিয়ে বিয়ে করা লাগতো। অবশ্য যুবকেরা আমার উপর মন খারাপ করতেছে যে হুজুর এমন আইন চালু করতেছেন, আপনি তো বিয়েও কঠিন করে দিবেন আমাদের জন্য। চিন্তার কোনো কারণ নেই। তাহলে এত মর্যাদা নারীদেরকে ইসলাম দিয়েছে। জাহিলি যুগে নারীদেরকে পণ্য সামগ্রী হিসেবে ব্যবহার করত, শুধু কি তাই, ক্রয় বিক্রয় করত নারীদেরকে, এত নির্যাতন নারীদের উপরে চালাতো। ইসলাম নারীদেরকে মুক্তি দিয়েছে। ও কৃষিজীবীরা শুনুন, তায়েফের জমিতে কীটনাশক ঔষধ ব্যবহার করা লাগে না, তায়েফের জমিতে সার দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না। পানি আসে কোত্থেকে? তায়েফের জমিতে যদি বৃষ্টির দরকার হয়, এক টুকরো মেঘ উড়িয়ে এসে পরিমাণ মতো বৃষ্টি দিয়ে চলে যায়। কীটনাশক ঔষধ ওই বৃষ্টিতেই থাকে। কেন? ওখানে কোরআনের সমাজ চালু হয়েছিল। কৃষিজীবীরা শুনুন, আপনাদের কথা কোরআনে কি আছে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, ওই আল্লাহর দাসত্ব করে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিনকে সিক্ত করেন, ওই জমিতে হরেক রকমের ফল ফলাদি উৎপাদন করেন, তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলবেন না? কৃষিজীবীদের কথা কোরআনে নাই? কৃষকদেরকে মর্যাদা দিয়ে শান্তি দিয়েছে ইসলাম।
ব্যবসায়ীদের ব্যাপারে ইসলাম বলেছে আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সেই ব্যবসার পদ্ধতি ইসলাম শিখায় দিয়েছে কোরআনে হাদিসে। কিভাবে ব্যবসা করে উন্নতি করবেন ইসলাম বলে দিয়েছে। খবরদার কোনদিন কাস্টমারকে ক্রয় মূল্যের নির্দিষ্ট ক্রয় মূল্য দাম কাস্টমারদেরকে কখনো বলবা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যবসায় মিথ্যা কথা বলবে না। অনেকেই বলে 17 টাকা কেনা, আসলে কেনা আছে 9 টাকা, মিথ্যা হইল। কেনা দাম বলার দরকার নাই, বলবেন শুধু যে দামে কিনেছি এর কমে আমি দিতে পারবো না। সত্য কথা বলবেন। আর ক্রয় মূল্য কখনো কাস্টমারকে বলবেন না। আর যে জায়গায় বসে দোকানের মালিক দোকানদারি করে ওই জায়গায় মালিক ছাড়া আর অন্য কেউ বসবে না। যদি বসতে হয় মালিকের চেয়ারে, চেয়ারটা সরায় আর একটা চেয়ার নিয়ে বসবে। নবীজি বলেছেন ব্যবসায় আল্লাহ বারাকা দান করবেন। ব্যবসার নিয়ম পদ্ধতি সিস্টেম এর বিনিয়োগ সবকিছু কোরআন বর্ণিত। আমরা সেই কোরআন থেকে কিচ্ছু নিলাম না, কিছুই নিলাম না হাদিস থেকে। ইসলাম আমাদের মাঝে নাই। সেই ইসলাম যদি সমাজে কায়েম থাকতো কোন বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না। আজকে কথা দিয়ে যাচ্ছি ইসলাম কায়েম হলে একজন বেকার যুবকও আমাদের দেশে থাকবে না। কেন? 60টা খনিজ সম্পদ আমাদের, সৌদি আরবে 5টা, আমাদের 60টা। কি করবেন এগুলো? আল্লাহ এগুলো হাতের নাগালে দিয়ে দিবেন। শুধুমাত্র কয়লার খনিজ শ্রমিক লাগবে 2.5 লক্ষ যুবক, সেখানে কর্মসংস্থান হয়ে যাবে। এমনি করে করে 60টা খনি আমাদের দেশে অভাব থাকবে না, বেকারত্ব থাকবে না। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবে। এত সুযোগ যে ইসলামে, বেকারত্ব থাকবে না, হতাশা থাকবে না। এরপরে চাকরির খোঁজে বিদেশে যাওয়া লাগবে না, কৃষি কাজে সমস্যা থাকবে না, দ্রব্যমূল্যের সমস্যা হবে না, চাকরির ক্ষেত্রে অন্যায় অবিচার থাকবে না, বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না, নারীরা নির্যাতিতা হবেন না, অমুসলিমরা কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হবেন না। যদি সেই ইসলাম কায়েম হয় তাহলে আপনারা কি সেই ইসলাম জমিনে কায়েম হোক এটা আপনারা চান? কারা কারা চান দেখি, কারা কারা চাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন আসেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার সেই ইসলাম কায়েমের জন্য তারা কাজ করবে। এটাই হলো ঈমানদারদের পরিচয়। এখন বাড়িতে যাবেন আর চিন্তা করবেন আমিও তো কালিমা পড়েছি, আমিও তো কালিমা তাইয়্যিবা পড়েছি, আমিও তো কালিমা শাহাদাত পড়েছি, আমিও তো কি করেছি, ওই যে ইমানে মুজমাল মুফাসসাল আমরা পড়েছি। তাহলে আমি কি কোরআনের সমাজের জন্য কাজ করি? যদি করি তাহলে আমি মুমিন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন হাসবে তারা যারা মুমিন। মুমিন তো তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করবে, তারা মুমিন। এই যে ভাই সামন দিয়ে একগুলো ফুল দেখা যাচ্ছে না, যাচ্ছে না মনে হয়। কোনগুলো ফুল? এই যে এগুলো, এই ফুলগুলো কিসের? বাগানের না প্লাস্টিকের? দেখেন এই ফুলগুলোও ফুল, বাগানের ফুলও ফুল। নিশ্চয়ই এটা অরিজিনাল। সুঘ্রাণ পাওয়া যাচ্ছে গোলাপের মতো। তাহলে ফুলের মতো হয়, অরিজিনাল ফুলের সাথে এটার কোনো তুলনা হয় না। ফটোকপি দেখতে অরিজিনালের মতো মনে হয়, অরিজিনালের সাথে ফটোকপির তুলনা হয় না। পদ্মা মাছগুলোকে দেখতে বোলের মতো মনে হয়, কোন পদ্মা জিন্দিগিতে কোনোদিন বোল হয় না। সুতরাং কিছু কিছু মানুষকে দেখলে মুসলমান মুমিনের মতো মনে হয়,
কিন্তু বাস্তবে তারা ফটোস্ট্যাট কপি। কথা বলেন ঠিক কিনা? কেন ফটোস্ট্যাট কপি? মুসলিম মায়ের সন্তান অন্য দলের সিঙ্গারা করে খেয়ে, সিঙ্গারা মার্কা কর্মী হয়ে অন্যদের পিছনে স্লোগান দেয়। এই যে আমাদের রংপুরে কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে, দেখি এদিক আছে কিনা। আমাদের রংপুরে আছে, খুঁজে দেখবো এদিক আছে কিনা। নাও থাকতে পারে, আমাদের রংপুরের কোরআনে আছে। এই দেখেন একটা আয়াত, হ্যাঁ এদিকেও আছে, আলহামদুলিল্লাহ বলেন। এদিকের কোরআনেও আছে, বলবো আয়াতটা। মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি মাইয়াশফা শাফাআতান হাসানাতান, ভালো কোনো কাজের ব্যাপারে ভালো কোনো লোককে, সৎ যোগ্য আল্লাহওয়ালা মুত্তাকি কোনো লোককে সমর্থন দেবে, সহযোগিতা করবে, মতামত দেবে, রায় দেবে, ভোট দেবে, সিল মারবে, ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, ওই লোকটা নির্বাচিত হয়ে যত ভালো কাজ করবে সেই ভালো কাজের সওয়াব ভোট দানকারীর আমল নামায় আল্লাহ দান করবে। আর যে ব্যক্তি খারাপ কোন লোকের পিছনে ছুটবে, মতামত দেবে, রায় দেবে, ভোট দেবে, সিল মারবে, সহযোগিতা করবে, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, ওই লোকটা চেয়ারে বসে যত পাপের কাজ করবে, যত অন্যায় করবে, জনগণের হক আত্মসাৎ করবে, পাপের কাজ করবে, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, ওই লোকটার যত পাপ করবে এই পাপের অংশ ভোটদানকারী সহযোগীদের আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা নিসার 85 নম্বর আয়াত। সম্মানিত ভাইরা, ঈমানদার কখনো আল্লাহ ছাড়া মানুষের তৈরি করা কোনো মতাদর্শের পিছনে ছুটতে পারে না। এই ঈমানদাররা কিয়ামতের ময়দানে ওই জমা হওয়ার দিন, একত্রিত হওয়ার দিনে তারা হাসবে, তারা সুখে শান্তিতে থাকবে। 2 নাম্বার, ওয়া আমিলা সালিহা, আল্লাহ তাআলা বলছেন যারা নেক কাজ করবে। কষ্ট হচ্ছে আপনাদের, রাত হচ্ছে বেশি, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছে, থামুন। যারা নেক কাজ করবে, কেউ কেউ মাঝে মাঝে ওঠে, কি কারণ? আমার তো মনে হইতেছে কথাগুলো তাদের ভালো লাগতেছে না। লক্ষ্য করুন, কথা একটাও আমার না, কথা কার? 1 নাম্বার, ওমাইয়ুমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, তারা সেই দিন ওই তাগাবনে হারজিতের দিনে তারা বিজয় লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈমানওয়ালা চেনা যাবে কখন? যে ঈমানওয়ালারা কোরআনের সমাজ প্রতিষ্ঠার কথা শুনলে তাদের যাদাতহুম ঈমান, তাদের ঈমান বৃদ্ধি পাবে, তারা কাজ করবে, সহযোগিতা করবে। এরপরে আসেন, এটা নারীও করবে, পুরুষও করবে। ওয়ায়ামাল সালিহা, আর যারা নেক কাজ করবে। সালেহা কিন্তু ভাই অনেক। এই যে আপনার স্ত্রী যদি স্বামীর এই কাপড়ের বোতামটা দিয়ে দেয় না, এটাও কিন্তু নেক কাজ। কোন মুসলিম ভাইয়ের বালতিতে পানি ভরায় দিলে নেক কাজ, মুস্কি হাসি দিলেও নেক কাজ। নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, হজ নেক কাজ, যাকাত নেক কাজ, সমস্ত দান সাদাকা নেক কাজ, সব নেক কাজ। কিন্তু এই নেক কাজগুলোর মধ্যে এমন একটা নেক কাজ আছে যেটা আপনারা শুনলে আপনাদের ভালো লাগবে। আমি কি বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের আধারে হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর তিনি গিয়ে দেখেন মদিনায় বড় বড় 3টে রাজনৈতিক দল, একটা আউস, একটা খাজরাজ, একটা বনি কাইনুকা, ইহুদিদের বড় বড় 3টে দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমীয় কয়েকজন সাহাবীকে নিয়ে
সেখানে গেছেন, গিয়ে দেখেন এই ইহুদিরা মোস্ট কনসাস, এরা খুব সচেতন, এরা খুব সিরিয়াস। আল্লাহ নবী বললেন, কি গো তোমরাও কি তোমাদের কোনো উপাসনা করো টরো নাকি? হ্যাঁ করি তো, আমরা তো আল্লাহর উপাসনা করি। তো তোমাদের কেবলা কোনটা? আমাদের কেবলা উত্তরের দিকে, বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমরা আমাদের উপাসনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা দক্ষিণের দিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে সালাত আদায় করার কথা। তিনি মক্কাতে যখন অবস্থান করছিলেন হিজরতের আগে, কাবার দিকেই তো মুখ করে সালাত আদায় করেছেন। আমরাও কাবার দিকে মুখ করে সালাত আদায় করি, কথা ঠিক কি না? কিন্তু মদিনায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে জোট গঠন করলেন। ইহুদি গোত্র কয়টা? আউস, খাজরাজ, বনি কাইনুকা। আর একটা হলো মুসলিমরা। কয় দলীয় জোট? ওটা আবার বাংলাদেশে আনেন না। কয় দলীয়? তিনটা ইহুদি গোত্রের সাথে বিশ্ব নবী জোট করলেন। শুধু জোটই করলেন না, নবীজি বললেন তোমরা যেটাকে কেবলা মানো ওটা আমাদেরও কেবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরের দিকে মুখ করে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন 17 মাস। নামাজের সময় আমাদের দেশের ইমামেরা ফজরের সময় ঘুরে বসে দোয়া কালাম পাঠ করে, আসরের সময় ঘুরে বসে দোয়া কালাম পাঠ করে। এটা কোথা থেকে এলো? এটা এলো হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের ফজরের সালাতের পরে ঘুরে বসে সাহাবীদেরকে দায়িত্ব দিতেন, আবু বকর যাও অমুক জায়গায়, একটা জরুরি কাজে তোমাকে পাঠানো হলো। ওমর ওই জায়গায় গন্ডগোল লাগছে, ফয়সালা দিয়ে আসো। ওসমান ত্রাণ সামগ্রী নিয়ে যাও, দান করে আসো। আলী কোরআন তালিম দাও। আবু হুরায়রা হাদিসগুলো তুমি যত্ন সহকারে লেখো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কোরআনকে সংরক্ষণ করো। এই কাজ ভাগ করে দিয়া সকালবেলা আবার বিকেলবেলা মনিটরিং করতেন। কি আবু বকর হইছে, ওমর হইছে, এইভাবে মনিটরিং করতেন। এভাবে প্রতিদিন সাহাবাজমানদের কাজ মনিটরিং করতেন। সপ্তাহে একটা সাধারণ সভা করতেন, জুমার খুতবা। এক সপ্তাহের কাজের সিলেবাস দিয়ে দিতেন। ষান্মাসিক সম্মেলন করতেন ঈদুল ফিতর, বার্ষিক সম্মেলন করতেন ঈদুল আজহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কাজ করতে থাকলেন 17 মাস। সাহাবাজমানগণকে দায়িত্ব দিলেন, প্রতিটি মানুষের ঘরের দরজায় কোরআন এনে নেলে তোমরা ইসলামের অমীয় বাণী প্রচার করো। সাহাবাজমানগণ তাই করতে থাকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন কোন দিকে মুখ করে? ভুলে গেলেন এত তাড়াতাড়ি? কোন দিকে? উত্তরের দিকে, বাইতুল মাকদাসের দিকে। 17 মাস পরে এক সাহাবীর বাড়িতে ভাত খাওয়ার পর জোহরের নামাজ পড়ার জন্য উত্তরের দিকে মুখ করে দাঁড়াইছেন। 2 রাকাত সালাত উত্তরের দিকে মুখ করে আদায় করেছেন। এমন সময় সালাতের ভিতরে বিশ্ব নবী আসমানের দিকে তাকাচ্ছেন বারবার। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলেন, ওগো নবীজি আপনি তো আকাশের দিকে বারবার তাকাচ্ছেন। কাদনারা তাকাল্লুবা ফি ওয়াজহিকাস সাবা, আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, কারণটা কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনার মনের মধ্যে কি জল্পনা কল্পনা এটা আল্লাহ জানেন। আপনি যে আকাশের দিকে তাকাইছেন এটাও আল্লাহ জানেন। আপনি তাকাইছেন এই জন্য, আল্লাহর কাছ থেকে জানতে পেরেছি আপনি তাকাইছেন এই জন্য। মায়ের দেশ বাবার দেশ থেকে আপনি চলে আসছেন, রাতের আধারে হিজরত করে চলে আসছেন, বাইতুল্লাহর দিকে মুখ করে আপনি সালাত আদায় করতেন। 17টা মাস হয়ে গেল আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করতে পারছেন না। আপনার মনের মধ্যে আফসোস হচ্ছে, হায় রে
বাইতুল্লাহর দিকে যদি মুখ করে সালাত আদায় করতে পারতাম কত না ভালো লাগতো। এই জন্য নবীজি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন সালাতের ভিতরে। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দিয়ে বললেন, যাও আমার হাবিবকে বলে দাও সে যেন উত্তরের দিক থেকে কিবলাটা ঘুরায়া দক্ষিণের দিকে করে। তার মানে 2 রাকাত সালাত আদায় করেছেন উত্তরের দিকে বাইতুল মাকদাসের দিকে মুখ করে, আর বাকি 2 রাকাত সালাত তিনি আদায় করেছেন বাইতুল্লাহর দিকে কাবা শরীফের দিকে মুখ করে। ওই জায়গায় একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, মসজিদটার নাম মসজিদে জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। তার মানে ওই মসজিদের ওই জায়গায় বিশ্বনবী এদিকে 2 রাকাত এদিকে 2 রাকাত করে সালাত আদায় করেছেন। সালাত যখন শেষ হয়ে গেল, চতুর্দিকে সংবাদ পৌঁছে গেল, কিবলা পরিবর্তনের সংবাদ। ইহুদিদের কানে যখন এই সংবাদ পৌঁছলো, ইহুদিরা বলতে থাকলো, এতদিন পর্যন্ত যার সাথে জোট করেছিলাম লোকটা ভালো ছিল, আমাদের কিবলাকে কিবলাই মানতো, আমরা যা কইতাম ওই দিকে মুখ করে, সেও ওই দিকে মুখ করে সে তার বন্দিগি করত। এতদিন আমাদের সাথে মিলেমিশে ছিল, কিন্তু আমরা বুঝতে পারি নাই তার উদ্দেশ্যটা কি। আজকে থেকে আল্লাহর নবীর সাথে আর আমাদের জোট থাকবে না, আমাদের একসাথে জোটটা আর থাকবে না, আমরা ভেঙে দিলাম। আমরা ইহুদিরা আলাদা হইলাম, মুসলমানেরা আলাদা, ইহুদিরা আলাদা। নামাজ যখন শেষ, জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বনাশ। কি সর্বনাশ? মদিনার ইহুদিরা আর আপনার সাথে জোট রাখবে না। কেন? ওই যে আপনি কিবলা পরিবর্তন করেছেন, উত্তরের দিক থেকে দক্ষিণের দিকে মুখ করেছেন, আর রাখবে না, জোট আর রাখবে না। এখন ইহুদিরা আলাদা। আল্লাহর হাবিব খানিকটা তটস্থ হলেন, তিনি বললেন, এখন কি উপায়? জিবরিল আমিন বলেন, চিন্তা করা লাগবে না, 17 মাস পর্যন্ত আপনি সাহাবাজমাইনদেরকে কাজ দিয়া যেভাবে মনিটরিং করেছেন, আপনার সাহাবাজমাইনগণ ঘরের দরজায় কড়া নেড়ে নেড়ে ইসলামের দাওয়াত পৌঁছায় দিয়া আপনার দলের কর্মী যত বেশি হয়েছে, মদিনার শুধু 3টে গোত্র না, মদিনার সবগুলো দল ঐক্যবদ্ধ হলেও, ইহুদিরা 14 গোষ্ঠী ঐক্যবদ্ধ হলেও আপনার দলের সামনে দাঁড়ায় তারা প্রতিবাদ করার সাহস পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার দল এত বড় হয়ে গেছে, আল্লাহ ওহী নাজিল করলেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নির্বোধ লোকেরা, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, মানুষের মধ্যে নির্বোধ লোকেরা যারা বলা বলি করতেছে, মা আল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, এতদিন পর্যন্ত যে কিবলার দিকে তারা মুখ করে ছিল, কিসে তাদেরকে কিবলা পরিবর্তন করে দিল? আল্লাহ তাআলা জানায় দিলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। তোমরা যেদিকে মুখ ফিরাও না কেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আওয়াজ দিয়ে বলেন তো, যেদিকে মুখ ফেরাবো কে আছে? আমার প্রশ্ন হলো, আল্লাহর দ্বীন কোরআনের সমাজ কায়েম করার জন্য বিশ্বনবী রাতের আধারে হিজরত করে 17 মাস পর্যন্ত কিবলাটা পর্যন্ত পরিবর্তন করে, কৌশল হিসাবে কিবলাটা পর্যন্ত পরিবর্তন করে ইহুদি নাসারাদের সাথে জোট গঠন করে যে কৌশলে কাজ আগায় নিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো, কিবলাটা পরিবর্তন করেছেন যিনি, কিসের সমাজ কায়েমের জন্য? কোরআনের সমাজ কায়েম করার জন্য বিশ্বনবী কিবলাটা পর্যন্ত পরিবর্তন করেছেন। বিশ্বনবী জীবনে 17 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছেন,
যুদ্ধ করেছেন 27টা। কোরআনের সমাজ কায়েম করার জন্য 17 ওয়াক্ত ফরজ সালাত কাজা হয়েছিল, এগুলো তিনি পরবর্তীতে কাজা আদায় করেছেন। শুধু কি তাই, রোজাই করেছেন মাত্র 8 বছর, তার মধ্যে 2 বার রোজা কাজা করেছেন। 17ই রমজান বদরের যুদ্ধের দিনে যুদ্ধ করে বদরের যুদ্ধে বিজয় লাভ করেছেন আল্লাহর ইচ্ছায় ফরজ রোজা কাজা করে। মক্কা বিজয় করেছেন আর 1 বছর 8ম হিজরিতে 18ই রমজান রোজা কাজা করে। তাহলে এই কোরআনের সমাজ কায়েম করার জন্য বিশ্বনবী ফরজ নামাজ, ফরজ রোজা, হুদায়বিয়ার সন্ধির বছরে উমরা পালন না করে ফেরত যাওয়া, পোশাক সেলাই করা পোশাক খুলে কাফনের কাপড় পরে রাস্তায় মিছিল করে মক্কা বিজয় করা, কিবলাটা পর্যন্ত পরিবর্তন করেছেন। যে আমাদের দয়াময় নবী, সেই নবীর সুপারিশ পেয়ে যারা আল্লাহর জান্নাতে যেতে চায়, তারা কি কোরআনের সমাজ কায়েমের কাজ থেকে বিরত থাকতে পারে? জায়েজ আছে। এই জন্য আমলে সলে যত আছে তার মধ্যে এই আমলে সলেটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে কোরআনের সমাজ কায়েমের জন্য বিশ্বনবীর ওই ঘটনাগুলো জীবনে ঘটে গেছে। সম্মানিত আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ তাআলা বলছেন, দেখুন কত চমৎকার কথা, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সেই দিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, জমা করার দিন। সেই দিনটা হবে হারি জিতের দিন। ওই দিনে জিতবে যারা, তাদের মধ্যে 1 নম্বরে যারা মুমিন। আর মুমিন তারা আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম হোক এটা চায় যারা। 2 নাম্বার ওয়ায়ামাল সালিহা, যারা নেক কাজ করবে। নেক কাজ আল্লাহর ইবাদতের পরের নেক কাজটাই হলো পিতামাতার খেদমত করা। আমাদের যাদের পিতামাতা আছে, আমরা কি তাদের সাথে ভালো আচরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ? যাদের বেঁচে নাই, কবরে আছে, আমার তো মা নাই। এই যে আমি এখানে এসে মহিলাদেরকে মা বলে ডেকেছি, আমার মায়েরা, আমার বোনেরা, কারণ বাড়িতে গেলে তো আমার ঢাকার মতো মা নেই। আমার মা আমার হাত ধরে বাইতুল্লাহ তওয়াফ করাইছেন, বাইতুল্লাহ তওয়াফ করাইছেন আমার মা আমাকে। মা দোয়া করতেছে তওয়াফ করার সময়, আমি মাকে বললাম দোয়া করছো? তওয়াফ শেষে আমি বললাম যে দোয়া করতেছো, কি দোয়া করতেছো? মা বলতেছে যে আমি দোয়া করেছি অনেক, তার মধ্যে একটা দোয়া হলো এই কাবার আঙ্গিনায় নবী রাসূলগণ তারা অনেক কিছু কোরবানি দিয়েছেন, আমি তো কিছু দিতে পারলাম না। আমি কাবা তওয়াফের সময় আল্লাহকে বলেছি, আল্লাহ আমার এই সন্তানটাকে আমি কাবার চত্বরে তোমাকে দান করে দিলাম। সেই মাকে আমি নিজ হাতে কাফন পরিয়েছি। সে মা আমার নাই, রাত জেগে বসে থাকতো আমি তাফসীর করে কখন ফিরবো। কাজী যাদের বাবা মা নাই, কবরের পাশে দাঁড়ান, দাঁড়ায়া দোয়া কালাম পাঠ করে বাবা মার জন্য দোয়া করেন। আপনার চোখের পানিগুলো নাকের ডগায় আসার আগে, নাকের মাঝামাঝিতে আসে, এখান থেকে নিচে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার বাবা মাকে মাফ করে দিবেন। আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত, তারপরে যত নেক কাজ আছে সবগুলো নেক কাজই গুরুত্বপূর্ণ। কিন্তু এমন একটা নেক কাজের কথা আমি আজকে আপনাদেরকে শুনাইলাম, যে নেক কাজ করতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত প্রয়োজনে কাজা করে। সালাত আবার আপনারা ছেড়ে দিয়েন না, কারণ নবীজি 11 বছর কয়েক মাস নামাজ পড়ছে, আমরা এত পড়ে কি করব? ছেড়ে দিয়েন না, কারণ কিয়ামতের দিনে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকারের মধ্যে আনলো কিসে? ওরা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজই ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নম্বরের কারণ নামাজ। নামাজ ছেড়ে দিয়েন না। বিশ্বনবী ছেড়ে দিয়া, নামাজ ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে নামাজ মুলতবি রেখে কোরআনের সমাজ কায়েমের জন্য তিনি যুদ্ধ করেছেন। আস্তে করে বলেন তো, নামাজের না নামাজের গুরুত্ব এখানে বেশি না দিন কায়েমের গুরুত্ব বেশি? 2 বার ফরজ রোজা কাজা করে তিনি যুদ্ধ করে মক্কা এবং বদর বিজয় করেছেন আল্লাহর রহমতে। বলেন তো, রোজার গুরুত্ব বেশি নাকি দিন কায়েমের গুরুত্ব বেশি?
এরপরে তিনি হুদাইবিয়ার সন্ধির বছর ওমরা পালন না করে ফেরত চলে গেছেন, 1200 সাহাবীকে নিয়ে ঘুরে গেছেন। ওমরার গুরুত্ব বেশি না দিন কায়েমের গুরুত্ব বেশি? সেলাই করা কাপড় খুলে কাপড়ের কাপড় নিয়ে মিছিল করে গিয়ে মক্কা বিজয় করেছেন। এবার বলেন তো টুপি পাঞ্জাবি রুমাল জুব্বা পাগড়ির গুরুত্ব বেশি না কাফনের কাপড় প্রয়োজনে পড়ে মাঠে নেমে হলেও দিন কায়েমের গুরুত্ব বেশি? প্রয়োজনে কেবলাটা পর্যন্ত পরিবর্তন করেছেন। আমরা সবাই কেবলামুখী হয়ে নামাজ পড়ি, কেবলা পরিবর্তন করে হলেও কৌশল অবলম্বন করে দল ভারী করে দিন কায়েম করেছেন। এখন বলেন তো দিন কায়েম করার গুরুত্ব বেশি নাকি শুধু কেবলামুখী হওয়ার গুরুত্বই বেশি? এতগুলো কাজ নবী করে সবাইকে দেখায় দিলেন, হ্যাঁ আমার আদরের উম্মতেরা, এত ভারী ভারী ফরজ কাজগুলোকে যে দিন কায়েমের জন্য আমি ছেড়ে দিয়েছি, সেই দিন কোরআনের সমাজ যদি জমিনে চালু না থাকে, প্রয়োজনে একই তরিকায় তোমরাও মাঠে নেমে কোরআনের সমাজ কায়েম করবা। এই সিদ্ধান্ত কি আমরা আজকে নিতে পারি? শক্ত সিদ্ধান্ত নিতে পারি? যদি নিতে পারি তাহলে হবে আমাদের আমলে সালেহ, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা জানো, বুঝতে পারো। এই কাজগুলো করলে তারপরে কি হবে? হাশরের ময়দানে জেতা পার্টির লক্ষণ। ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, কাফারা ইউকাফিরু, আল্লাহ মিটায়া দিবেন, নির্মূল করবেন, উৎখাত করবেন, সরায়া দিবেন, ভেঙ্গে চুরমার করবেন, একদম শেষ করে দিবেন। কি সেটা? ইউকাফিরু আনহু, তার উপর থেকে সাইয়্যাতিহি, গুনার বোঝা। ওই লোকটার জীবনে যত গুনার বোঝা থাকবে, যদি কোনো লোকটা ইমানদার হয়ে আল্লাহর দিন কায়েমের কাজ করে, এই লোকটার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মিটায় দিবেন। আল্লাহ রব্বুল আলামিন সেগুলো মুছে দেবেন, ঢেকে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই দেবেন না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বাদদালা ইউবাদদিলু, আল্লাহ পরিবর্তন করে দিবেন, উল্টা দিবেন। সমস্ত গুনাহগুলোকে পরিবর্তন করে, গুনাহগুলোকে উল্টায়া সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর কি করবেন? জেতা পার্টিদের জন্য আর কি করবেন শোনেন। ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তাদেরকে ওয়ায়ুদখিলহু, তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নহর বিশিষ্ট সেই জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরদিন থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটা হলো মস্ত বড় সফলতা। এই জেতা পার্টিদের জন্য এই পুরস্কার। হারা পার্টিদের পুরস্কারটা জানার দরকার আছে না? জিতবে কারা? 5 দল। কয় দল? মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন আর সগীরা গুনাহ করনেওয়ালা ব্যক্তি। যাতে ছোট ছোট গুনাহ আছে তারা জিতবে। হারবে কারা? কান্নাকাটি করবে কারা? 1 নম্বরে কাঁদবে হলো ইহুদি নাসারা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 2 নম্বরে কাঁদবে হলো মুশরিকেরা, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 3 নম্বরে কাঁদবে কারা? জালিম। কারা তারা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালিমদের কপালে হেদায়েত নাই। জুলুমাত 3 প্রকার। একটা হকুল্লাহ, সময় মতো নামাজ কোনো সমস্যার কারণে পড়তে পারেন নাই, ক্ষমা চান, আল্লাহ মাফ করবেন। এরপরে নিজের নফসের উপরে জুলুম করেছেন, দোয়া করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাফ করে দিবেন। 2টা জুলুম মাফ, একটা জুলুম মাফ নাই। সেই জুলুম হলো অন্যের জমি আত্মসাৎ করা, দোকানে বাকি খাইয়া টাকাটা না দিয়া মেহেরবানি করে হজম করা,
স্ত্রীকে মহারানা না দিয়া যৌতুক নিয়া, যৌতুকের জন্য মারপিট করিয়া, মন খারাপ করিয়া, মানসিক কষ্ট দিয়া জুলুম করা, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলায় জেল খাটানো, ফাঁসি দেয়া, পরের সম্পত্তি আত্মসাৎ করা, হত্যা করা, খুন করা, মারপিট করা, নুরানি কায়দায় বলতেছি আর কি। কি কায়দা? নুরানি কায়দায় বলতেছি। এগুলো কোন অবস্থাতেই আল্লাহ মাফ করবেন না। তারা থাকবে 3 নম্বরের কি হারাপাটি। 4 নম্বরে থাকবে তারা কারা, যারা কাফের। কাফের কারা? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। তার মানে হলো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করবে আর আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করবে। কিছুদিন আগে অহংকার দেখেন নাই? এমন অহংকার, জানো আমি কোন পার্টির লোক, একদম ফুটা করে দেব অহংকার। কি ওই সময় আমি দেখেছি মশারও অহংকার বেড়ে গেছিল। একদিন দেখি একটা মশা কয়েলের ওপর বসে আছে। আমি তখন চিন্তা করলাম এটা কোন দলের মশা, এটা কোন পার্টির মশা হইতে পারে? মশারও পাওয়ার বাড়ছে, কয়েলের ওপর বসে থাকে, এত পাওয়ার। হায় হায়, আল্লাহ বলেছেন ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস, বুক টান টান করে হেঁটো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করো না। অহংকার করে লাভটা কি? ওই যে টাইটানিকের চালক বলেছিল না, হ্যাঁ নাবিকেরা জাহাজের ভিতরে ঘোষণা দাও, যাত্রীরা আনন্দ করুক, ফুর্তি করুক, 6 ইঞ্চি পুরো ইস্পাত নির্মিত এই জাহাজ, পৃথিবীতে এমন কোন শক্তি নাই টাইটানিকের কোনো ক্ষতি করতে পারে। এই কথাটা বলে দিল আর বলল যাত্রীরা আনন্দ করুক, ফুর্তি করুক, নাচো গাও। কিন্তু এই জাহাজ যখন আটলান্টিক মহাসাগরের মাঝামাঝিতে চলে গেল, জাহাজটা থরথর করে কেঁপে উঠল। ফিলিপস বলল দেখো তো জাহাজটা কাঁপলো কেন? পরীক্ষা নিরীক্ষা করে এসে বলছে, স্যার স্যাড নিউজ। কি স্যাড নিউজ? যে তুষারখণ্ড, বরফ জমে তুষারখণ্ড, এই তুষারখণ্ডের সাথে টাইটানিকের ধাক্কা লাগছে। দেখেন আল্লাহর পরিকল্পনা। আল্লাহ দ্বীপের সাথে ধাক্কা লাগালেন না, পাথরের সাথে ধাক্কা লাগালেন না, তিমি মাছের সাথে ধাক্কা লাগালেন না, কোন চরের সাথে ধাক্কা লাগালেন না। ধাক্কা লাগলো পানিতে বরফ জমে তুষারখণ্ড, সেইটার সাথে। এই খবর শুনে টাইটানিকের চালক সে অট্টহাসিতে ফেটে পড়ল। হা হা, এত 6 ইঞ্চি পুরো ইস্পাত নির্মিত এই জাহাজের সামান্য তুষারখণ্ডের সাথে ধাক্কা লেগে হবেটা কি? হবেটা কি? একটু পরেই টের পেল। এই ধাক্কার কারণে জাহাজের তলাটা ফেটে নিচ থেকে পানি উঠতেছে, টাইটানিক পানির মধ্যে ডুবে যাচ্ছে। ইথারে আওয়াজ হলো, বিশ্বের সাহায্যকারী সংস্থা কে কোথায় আছো? আটলান্টিকে পাঠাও, টাইটানিক জলমগ্ন হচ্ছে। পানামা থেকে, রাশিয়া থেকে, জার্মানি থেকে, ফ্রান্স থেকে সাহায্যকারী সংস্থাগুলো টাইটানিক উদ্ধারের জন্য রওনা করলো। ঠিকই ওই জায়গায় পৌঁছার অনেক আগেই 6,500-এর ওপর যাত্রী নিয়ে এই টাইটানিক আটলান্টিক মহাসাগরের 33,000 ফিট পানির নিচে চলে গেল। আর গোটা দুনিয়ার মানুষকে জানায় দিয়ে গেল, সামান্য অহংকারেরও মূল, মানে যার নিয়ন্ত্রণে গোটা পৃথিবী, তার কাছে অহংকারের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? 6 ইঞ্চি ইস্পাত নির্মিত জাহাজ ফাটায় দিয়া ডুবায়া দিল অহংকারের কারণে। আজকে যারা বিপর্যস্ত, পতিত, তারা ঘরে বসে চিন্তা করেন এত অহংকার না করলেই ভালো হতো, কারণ ওই আল্লাহ এখনো আছেন। অহংকারের পরিণতি ভালো হয় না।
এই জন্য অহংকার করা যাবে না। সম্মানিত ভাইরা, এই অহংকার যারা করবে ইস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব, সূচের পিছনের ছিদ্র পথ দিয়া উট চলাচল করা যেমন অসম্ভব, ওদের জান্নাতে যাওয়া তার চাইতে অসম্ভব। 4 নম্বরে ওই হাসরের ময়দানে কাঁদবে, হারাপাটি হবে তারা যারা কাফের। 5 নম্বরে তাগুত। তাগুত কারা? আল্লাহটা ভালো লাগে না, শয়তানেরটা ভালো লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবুত তাগুত, হে ইমানদারেরা তাগুত থেকে বিরত থাকো, বিরত হও। ইজতানিবুত তাগুত, এই শয়তানের আর একটা নাম হলো তাগুত। 5টা জিনিসকে তাগুত বলা হয়, সময় নেই বলবো না। এখন এই 5 দল ডান কাতারে, 5 দল বাম কাতারে, এই লোকগুলোর সবার নিচে যে থাকবে এইটা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্তরে। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? আমাদের ঠিকানা হবে ডান পাশে জান্নাতীদের কাতারে ইনশাআল্লাহ। কেন? ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যা, তোমরা যদি বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকো, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে ডান কাতারে দাঁড় করায়া তোমাদেরকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমাদেরকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করব। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, শুনুন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য, হ্যাঁ, মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। দুনিয়ায় নেক আমলের পথে সামান্য কষ্ট করে যদি দুনিয়া ছেড়ে যেতে পারি, পরকালে শুধু হাসবো, দাহিকাতুন মুস্তাবশিরা, হাসবো খুশির সংবাদে। আর যদি এই দুনিয়ায় ফিতনা ফাসাদে জড়িয়ে যাই, আল্লাহর দ্বীন কায়েম, কোরআনের সমাজ কায়েমের কাজ না করি, তাহলে দুনিয়া এবং পরকালে বিপর্যস্ত জীবন অনিবার্য। আল্লাহ আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করুন বলে আমিন।